নুব্রা ভ্যালি থেকে আমরা এখন চলেছি প্যাংগং লেকের উদ্দেশ্যে। দেখো দুপাশে কি খাড়াই পাহাড়, মাঝে যেন খাদ কেটে রাস্তা। এরপরেই একটা ব্রিজ পড়লো, এই ব্রিজের নিচ দিয়ে যথেষ্ট জল যাচ্ছে, এগুলো সব হিমবাহ গলা জল। নুব্রা থেকে প্যাংগং যাওয়ার জন্য দুটি রুট রয়েছে, একটি সায়ক রুট, অপরটি ওয়ারি লা রুট। এই সায়ক রুট যেটি, রাস্তাটি সায়ক নদীর পাশ দিয়ে গেছে। কয়েক বছর আগেও রাস্তাটি বেশ কঠিন ও চ্যালেঞ্জিং ছিল। বর্তমানে এটিকে অনেক উন্নত এবং দ্রুতগামী করা হয়েছে, যদিও কিছু কিছু জায়গায় রাস্তা জলের ধারার কারণে এখনো ভাঙাচোরা অবস্থায়। তোমরা সায়ক নদীর প্রকৃতি দেখতেই পাচ্ছ, একদম যেন শিলা বালি ঘোলানো একটা জল। যাই হোক, এই রুটে রুক্ষ পাথুরে ভূখণ্ড দেখা যায়। সায়ক নদীর উপত্যকা বরাবর ভাঙাচোরা শিলা, নুড়ি, বালির মিশ্রণ দেখা যায়। কিছু কিছু অংশে ভূমিধসের প্রবণতাও রয়েছে। আমরা এখন সায়ক রুট ধরেই চলেছি। আরেকটি যে রুটের কথা বলছিলাম সেটি হচ্ছে ওয়ারি লা রুট। দূর থেকে কিন্তু প্যাংগংকে দেখা যাচ্ছে। এই প্যাংগংকে দেখার অনুভূতি, উত্তেজনা, অপেক্ষা, অবিশ্বাস মেশানো এক অসাধারণ অনুভূতি। প্যাংগংকে দূর থেকে দেখা যাচ্ছে। আমরা প্যাংগংয়ের কাছাকাছি গিয়ে প্যাংগংয়ের আরও বিবরণ দেব। তার মাঝে এই পাথুরে রাস্তার কথা বলি। যেটি আরেকটি রুটের কথা বলছিলাম সেটি ওয়ারিলা রুট। এই ওয়ারিলা বা চাংলা, এই দুটি গিরিপথ অতিক্রম করতে হয়। আমরা ফেরার দিনে এই চাংলা হয়েই ফিরেছিলাম। এই রুটটি সায়ক রুটের চেয়ে বেশি দীর্ঘ এবং বেশি চ্যালেঞ্জিং, এবং একাধিক জলের ধারা পার হতে হয় বলে রাস্তাটি বেশ পিচ্ছিল থাকে। এখানে আরও বেশি রুক্ষ শিলা, পাথর এবং হিমবাহের ক্ষয়প্রাপ্ত উপাদান দেখতে পাওয়া যায়। তবে এই বেশি উচ্চতায় ভ্রমণের কারণে AMS অর্থাৎ অ্যাকুট মাউন্টেন সিকনেস, কারো কারো ক্ষেত্রে যেটা দেখা দেয় শ্বাসকষ্ট বা বমি বমি ভাব ইত্যাদিগুলোর জন্য কিন্তু আগের থেকে একটু নিজের প্রিকশন নিয়ে রাখতে হয়। এবং প্যাংগংয়ে চলেছি, প্যাংগংয়ের উচ্চতাও যথেষ্ট বেশি, এবং প্যাংগংয়েও এত শুষ্ক শীতল বাতাস প্রবাহিত হয় যে ওখানেও লেকের ধারে বেশিক্ষণ থাকা যায় না। গল্প করতে করতে আমরা প্যাংগংয়ের প্রায় কাছাকাছি চলে এসেছি। বেশ কিছু সাইনবোর্ড দেখতে পাওয়া যাচ্ছে, এবং বাম দিকে তোমরা দেখতে পাবে যে বেশ কিছু মিলিটারি ক্যাম্প রয়েছে। এখানে বুঝতেই পারছো প্রকৃতি থেকে অনেক দূরে, ফলে এখানে কোনো বসত বাড়ি নেই। এছাড়া এই যে 4 মাস অর্থাৎ জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এই মাসগুলো বাদ দিয়ে বাকি সময় কিন্তু এই জায়গাগুলো পুরো বরফে ঢাকা থাকে। ফলে যা আছে সেনা ছাউনি, স্থায়ী আবাস বলতে এখানে কিছুই থাকে না। এই যে যেগুলো দেখতে পাচ্ছ এগুলোও কিন্তু মিলিটারি ক্যাম্প। ফলে আমরা মিলিটারি ক্যাম্প দেখলেই একটা সম্মান বা আমাদের মাথায় এমনিতেই নত হয়ে আসে। এই দুর্গম অঞ্চলে আমাদের অতন্দ্র প্রহরীর মতো রয়েছেন। আমি গল্প করতে করতে তোমাদেরকে বলতেই ভুলে গেছি, প্যাংগংয়ে কিন্তু এসে পৌঁছে গেছি। দেখো প্যাংগংকে দেখার অনুভূতি সেটা একদম নিজস্ব। এটা কারোর চোখ দিয়ে যেমন দেখা হয় না, আবার কারোর কাছ থেকে শুনেও এর যে অনুভূতি সেই অনুভূতিটা আসে না। এই প্যাংগংকে দেখার আগের মুহূর্তে আমাদের মধ্যেও ছিল উত্তেজনা, অপেক্ষা, অবিশ্বাস মেশানো এক অসাধারণ অনুভূতি। গাড়িটা যখন পাহাড়ের আঁকাবাঁকা পথ ধরে এগিয়ে চলছিল, মনের মধ্যে সে কি অদ্ভুত টান, কখন দেখব সেই নীল, সবুজ, লাল, গোলাপি, সোনালি রং মেশানো জল। সত্যিই কি জল এমন হয়? নানান রঙের জলের ছবি ভাবতে ভাবতে পাহাড়ের বাঁকে যখন সরু নীল জলের রেখা দূর দিগন্তে দেখা যায় প্রথম ঝলক, সে যেন এক শ্বাসরুদ্ধকর পাগল পাগল পরিস্থিতি। হৃদয়ের মধ্যে শুরু হয়েছে অদ্ভুত আলোড়ন, কারণ চোখের সামনেই উন্মোচিত হয়ে গেছে প্রকৃতির সেই অপার বিস্ময়। চোখ যেখানে পলকহীন, মন কেবল মুগ্ধতার গভীরে তলিয়ে যেতে চায়। সে অনুভূতি সত্যিই অবর্ণনীয়। এ অভিজ্ঞতা কারুর দেখা বা কারুর কাছ থেকে শোনা দিয়ে হয় না। এ উপলব্ধি একদমই নিজস্ব, একদম একান্ত, একদমই নিজের। চারপাশে রুক্ষ অথচ সূর্যের আলোয় স্নাত, নানান রঙে রঞ্জিত তুষার চূড়াযুক্ত পর্বত শ্রেণী, অজস্র বরফ গলা জলের স্রোত, আকাশের বিশালতা,
বাতাসের পাগলামি, মাঝে সেই মায়াবী জল। প্রকৃতির সমস্ত সৌন্দর্য কি এভাবে দুর্গম স্থানগুলোতেই লুকিয়ে থাকে? প্যাংগং হ্রদের জলের রং পরিবর্তন হওয়া সত্যিই এক রহস্যময় প্রাকৃতিক ঘটনা, যা পর্যটকদের মুগ্ধ করে। এর জলের রং হালকা সবুজ থেকে শুরু করে ক্রিস্টাল নীল, এমনকি কখনো কখনো সোনালি, লাল এবং গোলাপিও হতে পারে। এর পেছনে কয়েকটি কারণকে দায়ী করা হয়। প্রথমত, আকাশের প্রতিচ্ছবি, স্কাই রিফ্লেকশন। এটি সবচেয়ে প্রচলিত এবং সহজবোধ্য কারণ। যেহেতু প্যাংগং একটি বিশাল এবং খোলা হ্রদ, তাই আকাশের রং সরাসরি এর জলে প্রতিফলিত হয়। দিনের বিভিন্ন সময়ে সূর্যের অবস্থান, মেঘের উপস্থিতি এবং আবহাওয়ার পরিবর্তনের কারণে আকাশের রং পরিবর্তিত হয়, যার ফলে হ্রদের জলের রঙও পরিবর্তিত দেখায়। সকালে হালকা নীল, দুপুরে গাঢ় নীল, বিকালে সূর্যাস্তের সময় সোনালি বা কমলা আভা দেখা যেতে পারে। দ্বিতীয় কারণ হতে পারে আলোর প্রতিসরণ, লাইট রিফ্র্যাকশন। প্যাংগং লেক যেহেতু অনেক উঁচুতে অবস্থিত, এর উচ্চতা প্রায় 4350 মিটার। এই অতি উচ্চতার কারণে আলোর প্রতিসরণের ধরন বিভিন্ন হয়। বায়ুমণ্ডলের ঘনত্ব এবং আলোর কোণের পরিবর্তনের কারণে জলের বিভিন্ন রং প্রতিভাত হয়। 3 নম্বর কারণ জলের লবণাক্ততা এবং খনিজ উপাদান। প্যাংগং একটি লবণাক্ত জলের হ্রদ এবং এর কোনো বহির্গমন পথ নেই, অর্থাৎ হ্রদে যে জল প্রবেশ করে তা কেবল বাষ্পীভূত হয়ে উড়ে যায়, কিন্তু লবণ বা অন্যান্য খনিজ পদার্থগুলি হ্রদের নিচে জমা হতে থাকে। এই কারণে হ্রদের জলে বিভিন্ন খনিজ পদার্থ এবং লবণ মিশে থাকে। এই খনিজগুলির উপস্থিতি এবং আলোর সাথে তাদের মিথস্ক্রিয়া জলের রং পরিবর্তনে ভূমিকা গ্রহণ করে। 4 নম্বর কারণ মাইক্রোবায়াল ফিল্মস বা অণুজীব। কিছু গবেষণায় ইঙ্গিত দেয় যে হ্রদে থাকা অণুজীব এবং শ্যাওলা বা অ্যালগির উপস্থিতি জলের রং পরিবর্তনে ভূমিকা নিতে পারে। বিশেষ করে মানুষের কার্যকলাপ বৃদ্ধির কারণে হ্রদে পুষ্টি উপাদান বাড়লে অণুজীবের বৃদ্ধি হতে পারে, যা জলের রঙকে প্রভাবিত করতে পারে। প্যাংগংয়ের ক্ষেত্রে এটি প্রাথমিক কারণ না হলেও একটি সম্ভাব্য কারণ হিসাবে বিবেচনা করা হয়। 5 নম্বর কারণ হলো লেকের গভীরতা এবং তলদেশের শিলার রং। লেকের গভীরতা এবং তলদেশের শিলার রঙও জলের রঙের উপর প্রভাব ফেলে। যেখানে জল অগভীর হয়, সেখানে তলদেশের পাথরের রং প্রতিফলিত হয়ে জলের রঙে ভিন্নতা আনতে পারে। এই সব কারণগুলোর সম্মিলিত প্রভাবেই প্যাংগং লেকের জলে এরকম অসাধারণ বৈচিত্র্য দেখা যায়। সত্যি প্রকৃতির এটি একটি বিস্ময়। আমি এখন প্যাংগং এর সামনে আছি। পাগল হয়ে গেছি, না পুরো পাগল হয়নি, আমি হাফ পাগল হয়েছি। নামছি, জলটা টেস্ট করে দেখাচ্ছি। হ্যাঁ, কিন্তু খাবো বলেছিলাম, খাচ্ছি। প্যাংগং হ্রদ হিমালয়ের একটি ভূবেষ্টিত লবণাক্ত জলের হ্রদ। একে এন্ডোরিক সল্ট লেক বলে। এর অর্থ হলো এই হ্রদের কোনো বহির্গমন পথ নেই এবং এর জল কেবল বাষ্পীভবনের মাধ্যমে বেরিয়ে যায়। এটি বিশ্বের অন্যতম উচ্চতম লবণাক্ত জলের হ্রদ, যা প্রায় 14,270 ফুট উচ্চতায় অবস্থিত। এটি ভারতের লাদাখ এবং চীনের তিব্বত সীমান্তে অবস্থিত। এই জলের বৈশিষ্ট্যগুলি হল লবণাক্ত জল। হ্রদটি লবণাক্ত জলের, যার প্রধান কারণ হল এর বহির্গমন পথ নেই। জলে থাকা খনিজ পদার্থ ও লবণ বাষ্পীভবনের ফলে জমা হয়, যা জলের লবণাক্ততা বাড়িয়ে দেয়।
এছাড়া ক্ষারীয় প্রকৃতি। প্যাংগং হ্রদের জল অত্যন্ত ক্ষারীয় এবং এতে উচ্চ পরিবাহিতা বা কন্ডাক্টিভিটি দেখা যায়। অত্যন্ত শীতল। এটি একটি উচ্চতার হ্রদ হওয়ায় এর জল অত্যন্ত শীতল থাকে। শীতকালে পুরো হ্রদটি সম্পূর্ণ জমে যায়। রং পরিবর্তন। প্যাংগং হ্রদের অন্যতম আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো এর জলের রং পরিবর্তন করার ক্ষমতা, যে কারণগুলো আগেই ব্যাখ্যা করা হয়েছে।